বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ক্বালা আবু যর খাবু ওয়া খাসিরু ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনাফিকু সিলআতু বিল হালফি আল কাযিব। রাওয়াহু মুসলিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রিওয়ায়াত করেন, তিন শ্রেণীর লোকদের সাথে কিয়ামত দিবসে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের প্রতি রহমতের নজরে দৃষ্টিপাত করবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারা নিরাশ হয়ে গেল এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তিনি বলেন, তারা হলো গোড়ালির নিচে কাপড় ঝুলাই পরিধানকারী, 2 দান করে খোটা দানকারী ব্যক্তি এবং 3 মিথ্যা শপথের দ্বারা তার পূর্ণ সামগ্রী প্রচলনকারী ব্যক্তি। এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের হাদিস, খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদেরকে এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এখানে যে ব্যাখ্যাটা আছে, অর্থ মিথ্যা শপথের দ্বারা তার পূর্ণ সামগ্রী প্রচলনকারী ব্যক্তি, যে 3 ব্যক্তি আল্লাহ তাআলার রহমত হতে বঞ্চিত হয়ে কঠিন আযাবের মধ্যে পতিত হবে, তাদের মধ্যে উল্লিখিত ব্যক্তি অন্যতম। একজন মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার নামে শপথ শুনলে সে কথা অনায়াসে দ্বিধাহীনভাবে বিশ্বাস করে থাকে, আর এ সুযোগ গ্রহণ করে অসৎ ব্যবসায়ীগণ মিথ্যা কসমের দ্বারা তাদের অধিক মুনাফা লাভের হীন স্বার্থ হাসিল করে থাকে। এটা খুবই জঘন্য অন্যায়। তাই এহেন ব্যক্তি আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের পরিবর্তে আযাব ও গজবে নিপতিত হবে, এটাই স্বাভাবিক। কাজে আমাদেরকে এই 3টি কাজ থেকে বিরত থাকতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। আর যদি আমরা এই 3 কাতারের লোকদের অন্তর্ভুক্ত হই, তাহলে আল্লাহ তাআলা কঠিন শাস্তি আমাদেরকে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 3 প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেকে আছে যারা গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, এটাকে তারা গুনাহ মনে করে না, অথচ এটা হারাম। আল্লাহ কিয়ামতে তার সাথে কথা বলবেন না। আর বাকি যে 2টি দান করে খোটা দেওয়া যাবে না, মিথ্যা শপথ দ্বারা পণ্য সামগ্রী প্রচলনকারী, এগুলি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।